হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট, গ্রামীণ স্কুলে নিয়োগের জন্য নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে। এই সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে আপনাদের টিচার, ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের টোটাল শূন্যপদ আছে প্রায় 38,000। এই সমস্ত শূন্যপদে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস থাকলে আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। আপনাদের বেতন যেটি থাকছে সিলেকশন হয়ে যাওয়ার পর সেটি হচ্ছে 30,000 টাকা থেকে 92,500 টাকার মধ্যে আপনাদের কিন্তু বেতন থাকবে, এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের নিজ নিজ জেলার স্কুলেই কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। তো এই যে আপডেটটি বর্তমানে উঠে আসছে সেই বিষয়ে যাবতীয় অফিসিয়াল ইনফরমেশন আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য, অর্থাৎ অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। তো চলুন অফিসিয়াল যে আপডেটগুলো উঠে আসছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এবং ভিডিওটা সেখান থেকে শুরু করছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন EMRS নিউ রিক্রুটমেন্ট 2025। এখানে আপনাদের টিচার, ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেখানে আপনাদের অল ওভার ইন্ডিয়া মিলিয়ে প্রায় 38,000 শূন্যপদের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে শুরু করেছে, যেখানে অফিসিয়ালি আপডেটও কিন্তু প্রকাশিত হয়েছে। সেই বিষয়ে আমি যাবতীয় ইনফরমেশন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের একলব্য মডেল রেসিডেন্টাল স্কুলের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। কন্ডাক্টিং বডি হচ্ছে ন্যাশনাল এডুকেশন সোসাইটি অফ ট্রাইবাল স্টুডেন্ট NESTS এর তরফ থেকে কিন্তু এই এক্সামটি কন্ডাক্ট করা হবে। যে সমস্ত পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেগুলি হচ্ছে TGT, PGT এবং আদার যে সমস্ত টিচার পোস্ট বা যে সমস্ত ক্লারিক্যাল পোস্ট আছে সেখানে আপনাদের নিয়োগ করা হবে। টোটাল শূন্যপদ আছে প্রায় 38,000। সম্পূর্ণ গভর্নমেন্ট একটি চাকরি, যেখানে আপনাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে এবং আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। যার জন্য আবেদন প্রসেসের যে অফিসিয়াল আপডেট সেটিও কিন্তু এদের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। সেই বিষয়ে আমি আপনাদের কাছে বলবো, এবং আপনাদের যে পরীক্ষাটি হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে পরীক্ষা হবে এবং সিলেকশন প্রসেস আপনাদের যেটি থাকছে সেটা হচ্ছে রিটেন এবং ইন্টারভিউ হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা স্যালারি স্ট্রাকচার আছে। অ্যাক্রস ইন্ডিয়া বেসিসে আপনাদের কিন্তু জব লোকেশন পড়বে, অর্থাৎ আপনাদের নিজ নিজ জেলার যে একলব্য মডেল স্কুলগুলো আছে সেখানেই আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। এবং অবশ্যই আবেদন করার জন্য এবং অফিসিয়াল নোটিফিকেশন এদের যখন প্রকাশিত করা হবে তখন আপনারা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেই নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং আবেদনও করতে পারবেন। এবার আসি আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেটা হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ TGT পোস্ট, পোস্ট গ্র্যাজুয়েট টিচার PGT পোস্ট, হোস্টেল ওয়ার্ডেন, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারপর ক্লার্ক, তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য আপনাদের মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন যদি আপনারা কমপ্লিট করে থাকেন, এবং অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য PGTর পাশাপাশি আপনাদের কিন্তু DLA ট্রেনিং থাকলে আপনারা আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য আপনাদের গ্র্যাজুয়েশনের পাশাপাশি DLA ট্রেনিং থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও হোস্টেল ওয়ার্ডেন পোস্টের জন্য আপনাদের ক্লাস 10 পাস থাকতে হবে। প্রিন্সিপাল পোস্টের জন্য আপনাদের অবশ্যই এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। ক্লারিক্যাল পোস্টের জন্য আপনাদের ক্লাস 12 পাস হয়ে থাকতে হবে। তো এই সমস্ত যোগ্যতা থাকলে আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এরপর আসি আপনাদের এখানে স্যালারি কত থাকছে, অর্থাৎ সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা প্রতি মাসে 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে বেতন পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি বিভিন্ন যে অ্যালোয়েন্স গুলো আছে সেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। যেখানে আবেদন করার জন্য আপনাদের এজ লিমিট কি প্রয়োজন, 18 থেকে 50 এর মধ্যে বয়স হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং SC অথবা STরা কিন্তু 5 বছর করে, OBCরা কিন্তু 3 বছর করে, PWBD ক্যাটাগরিরা কিন্তু 10 বছর করে এজ রিডাকশন পেয়ে যাবেন। এই হচ্ছে এজ লিমিটের ব্যাপারটা। এরপর আছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের রিটেন এক্সাম হবে, অর্থাৎ CBT বেস একটি এক্সাম আপনাদের হবে। তারপর আপনাদের ইন্টারভিউ হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটি থাকছে পোস্ট ওয়াইজ আপনাদের কিন্তু বিভিন্ন এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রয়োজন আছে, যার মধ্যে ক্লাস 10, ক্লাস 12, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন বা তার পাশাপাশি B.Ed থাকলে আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এরপর আসি আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন। আবেদন করার জন্য আপনাদের অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন আছে, সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন আছে, আধার কার্ডের প্রয়োজন আছে, এডুকেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে। তারপর যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে। এরপর আপনাদের এজ প্রুফের প্রয়োজন আছে। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাদের আবেদনের টাইমে প্রয়োজন হবে, এবং পরবর্তীকালে যখন আপনাদের ইন্টারভিউ বা আপনাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন টাইম নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে আপনাদের ডকুমেন্টসের ব্যাপারটা। এরপর আসি আবেদন করার জন্য আপনাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। আপনারা যদি প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে 2,000 টাকা, PGT TGT পোস্টের জন্য 1500 টাকা এবং নন টিচিং স্টাফের পোস্টের জন্য 1,000 টাকা আবেদন মূল্য আপনাদের জমা করতে
করতে হবে, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু এই আবেদন মূল্যটা জমা করতে পারবেন, যেখানে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং ইউজ করে আপনারা কিন্তু এই আবেদন মূল্যটা জমা করতে পারবেন। এবং আবেদন করার জন্য এদের যখন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে তখন এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং ক্যারিয়ার অপশনে গিয়ে এদের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিংক দেওয়া থাকবে আবেদন করার জন্য, সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট আপনাদের একটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটি করতে হবে এবং তারপর আপনাদের বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে, এডুকেশন ডিটেইলস দিতে হবে, পার্সোনাল ডিটেইলস দিতে হবে, দিয়ে আপনাদের আবেদন মূল্য জমা করে সমস্ত ডকুমেন্টস আপলোড করে ফাইনাল সাবমিট করে ফর্মের যে প্রিন্ট আউট সেটা কিন্তু বার করে নিতে হবে। তো এই হচ্ছে আবেদন করার বিস্তারিত প্রসেস। এদের যখন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হবে তখন তার আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আপনারা তখন কিভাবে আবেদন করবেন সেই প্রসেসও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এরপর আসি আপনাদের টেন্টেটিভ ডেট, অর্থাৎ আবেদন করার জন্য যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কবে প্রকাশিত হতে পারে বা আপনাদের আবেদন প্রসেস কবে থেকে শুরু হতে পারে, সেটা হচ্ছে আগস্ট 2025 থেকে আপনাদের আবেদন প্রসেস শুরু হতে পারে এবং আবেদনটি চলবে প্রায় সেপ্টেম্বর মাস পর্যন্ত। তো এর জন্য যে অফিসিয়াল আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে এটা, আপনারা দেখতেই পাচ্ছেন মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এই আপডেটটি উঠে এসেছে, যেখানে কোন কোন পোস্টের জন্য কত কি ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে এবং এই পুরো রিক্রুটমেন্টের জন্য টোটাল কত টাকা বাজেট আছে সরকারের সেটা কিন্তু বলে দেওয়া আছে। 2025-26-এ প্রায় 7 কোটি টাকার মতন বাজেট কিন্তু অ্যালোকেট করা হয়েছে এই পার্টিকুলার ডিপার্টমেন্টের জন্য, যেখানে অল ওভার ইন্ডিয়ার যে 740টি মতন স্কুল আছে সেখানে আপনাদের কিন্তু এই নিয়োগটি করা হবে। অর্থাৎ তার জন্য কিন্তু আপনারা অফিসিয়ালি ভাবে যে আপডেটটা উঠে এসেছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন, আর এটি আপনাদের কাছে দারুণ একটি অপরচুনিটি। আর এই নিয়োগটি কিন্তু সম্পূর্ণ 2025-26-এর মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তার নোটিফিকেশনও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করা হবে এবং বাদবাকি সমস্ত আপডেট পাওয়ার জন্য আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। তো এই ভিডিওর মাধ্যমে একলব্য মডেল রেসিডেন্ট স্কুলের তরফ থেকে, অর্থাৎ যেটি মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে, সেই ডিপার্টমেন্ট থেকে যে অফিসিয়ালি ভাবে যে আপডেটটি উঠে এসেছিল সেই আপডেটটি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং বিস্তারিত তথ্য আপনাদের কাছে আলোচনা করলাম। আশা করি আপনাদের কাছে প্রতিটি ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, এই নিয়োগ বিজ্ঞপ্তির বাদবাকি সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।